এর আগেও আমরা অনেক রকমের চিকেনের প্রিপারেশন তৈরি করেছি, তবে আজকে আমরা আপনাদের জন্য চিকেনের আরেকটি লোভনীয় পদের রেসিপি নিয়ে এসেছি, যার নাম হচ্ছে মুরগ কালি মির্চ। এটি দেখতে যতটা সুন্দর ততটাই কিন্তু খেতে লোভনীয় এবং সুস্বাদু। মূলত এটি রুমালি রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগে। এছাড়াও আপনারা তন্দুরি রুটি অথবা বাটার নানের সঙ্গেও এই চিকেনের রেসিপি সার্ভ করে নিতে পারেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি মুরগ কালি মির্চ। এখানে আমরা প্রায় 600 থেকে 650 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি। সমস্ত চিকেনের পিসগুলোই একটু মিডিয়াম সাইজের পিস করে কাটা আছে, আর তার সঙ্গে চিকেনের পিসগুলোতে আমরা একটু হালকা কাটও লাগিয়ে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে নুন আর 1 টেবিল চামচ করে রোস্টেড গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাতিলেবুর রস। এরপর এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমরা মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেলে আমরা এগুলোকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমরা 3খানা পেঁয়াজকে আগে থেকে স্লাইস করে কেটে রেখেছিলাম। এবারে এই পেঁয়াজগুলোকে আমরা মিনিট 3-4 মতো ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 কোয়া রসুন আর 4টে মিডিয়াম সাইজের আদার টুকরো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 20 গ্রামের মতো কাজু বাদাম। এবারে এই সমস্ত কিছুকে আরও মিনিট 3 মতো ভালো করে ভেজে নেব। আমাদের এখানে তেলটা একটু কম লাগছিল, সেই জন্য আরও বেশ কিছুটা তেল দিয়ে আমরা এটাকে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমাদের পেঁয়াজ আদা রসুন সমস্তটাই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে তুলে নিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নেব। এবারে একটা কড়াইতে আমরা 4 টেবিল চামচের মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে আমাদের বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমরা তেলের মধ্যে দিয়ে চিকেনগুলোকে ভালো করে একটু ভেজে নেব। সমস্ত চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে ভালোভাবে চিকেনগুলো ভাজা হয়। মিনিট 5 চিকেনগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর এবারে আমরা তেল থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে এলাচ, 3টে লবঙ্গ আর কয়েকটা দারচিনির টুকরো। হালকা তেলেতে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে যে ভাজা পেঁয়াজ রসুন এবং আদাটা আমরা পেস্ট তৈরি করেছিলাম, সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই পেস্টটাকে আমরা তেলের মধ্যে ভালোভাবে মিনিট 5 মতো একটু একটু করে জল দিয়ে কষিয়ে নেব। সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটা কষাতে থাকলে মশলার কাঁচা গন্ধটাও তাড়াতাড়ি বেরিয়ে যাবে, আর সেই সঙ্গে সঙ্গে মশলাটা কিন্তু পুড়েও যাবে না। এবারে আমরা এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দিলাম, আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে রাখা মরিচের গুঁড়ো। মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবারে ফ্রাই করে রাখা চিকেনগুলো আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে চিকেনগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে।
মিনিট 5 মতো সময় ধরে মশলার সঙ্গে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পর আরও মিনিট 3 মতো আমরা মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি। এবারে আমরা পরিমাণ মতো জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। চিকেনটা ফ্রাই করার পর হালকা সেদ্ধ হয়েই গেছিল। এরপর আরও খানিকটা জল অ্যাড করে আমরা এটাকে 10 মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট পর আমাদের চিকেন সেদ্ধ হয়ে গেছে। চিকেন আর গ্রেভির কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে এসেছে। এবারে এই পর্যায়ে এসে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি। আমরা এখানে 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী কাসুরি মেথিটা ব্যবহার করে নেবেন। এবারে কাসুরি মেথিটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা সার্ভ করে নেব আমাদের গরম গরম মুরগ কালি মির্চ। চিকেনটাকে আমরা প্লেটে সার্ভ করে নিয়েছি। তন্দুরি রুটি, নান, রুমালি রুটি এসবের সাথে আপনারা এই চিকেনটা অনায়াসেই সার্ভ করে নিতে পারবেন। একেবারেই চিকেনের একটি নতুন রেসিপি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। খেতেও ভীষণ টেস্টি। আর একঘেয়ে চিকেন কারি, চিকেন কষা এগুলো না বানিয়ে এই রেসিপিটি আপনারা বানাতে পারেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।